ইংল্যান্ডের ফাস্ট বোলার ব্রাইডেন কার্স এমন কিছু করলো যেটা দেখে MS ধোনি আর তার সাথে গম্ভীরও রেগে গজগজ হয়ে গেল। হ্যাঁ, ব্রাইডেন কার্স তিনি বলের সাথে এমন কিছু করেছে যা দেখে গৌতম গম্ভীর, আবারও বলছি MS ধোনি রেগে ফায়ার হয়ে গিয়েছে। তো কি করেছে ব্রাইডেন কার্স সব কিছু জানবো আমরা এই ভিডিওতে, সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধু, আমরা সবাই জানি ভারতীয় টিম বর্তমান ইংল্যান্ডে চতুর্থ টেস্ট ম্যাচ খেলছে, আর সেখানে চতুর্থ টেস্ট ম্যাচের চতুর্থ দিনে ইংল্যান্ড ভারতকে 311 রানের বিশাল বড় লিড দিয়ে দিয়েছিল। তারপর যখন ভারতীয় ব্যাটসম্যান ব্যাটিং করতে আসে জসওয়াল আর KL রাহুল তো দুর্দান্ত খেলেছেন, এবং জসওয়াল কিন্তু তিনি 0 রানে আউট হয়ে গিয়েছেন। কিন্তু তারপরেই ওয়ান ডাউনে ব্যাট করতে আসে সাই সুদর্শনও 0 রানে আউট হয়। মানে 5 বলে, প্রথম ওভারের 5 বলে 2টি উইকেট চলে যায় ভারতের। তারপর সবাই ভাবছিল যে ভারত ম্যাচটি হেরে যাবে, ড্র করতে পারবে না, কিন্তু KL রাহুল, শুভমন গিল দুর্দান্ত ব্যাটিং করেছে। তাদের এই দুর্দান্ত ব্যাটিংয়ের দাপটে সম্ভাব্য ম্যাচটি ড্র করে ফেলবে। হ্যাঁ, শুভমন গিল 103 রানের ইনিংস, তার সাথে KL রাহুল 90 রানের ইনিংস খেলেছে। তারপরে রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের মধ্যে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে ওঠে, আর ভারত ম্যাচটিকে কিন্তু ড্র করতে সফল হয়। হ্যাঁ বন্ধু, ইংল্যান্ডের জেতা ম্যাচ ভারত কিন্তু তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। হ্যাঁ, ম্যাচটিকে ড্র করে দিয়েছে। বন্ধু, যখন ব্রাইডেন কার্স 12 নাম্বার ওভার করছিল তখন কিন্তু শুভমন গিল ব্যাট করছিল, আর শুভমন গিল ব্রাইডেন কার্সের 2 বলে 2টি 4 মেরে দেয়। তারপর ব্রাইডেন কার্স রেগে গিয়ে বলের সাথে এমন কিছু ছেড়খানি করেন। তো বন্ধু, কি করেছেন ব্রাইডেন কার্স আমরা জানবো এই ভিডিওতে। তো বন্ধু, আগেই বলেছি যখন 2 বলে 2টি 4 মেরে দেয় শুভমন গিল, তখন ব্রাইডেন কার্স রেগে যায় আর বলটিকে জুতোর নিচে ফেলে বলটিকে কিন্তু খারাপ করার চেষ্টা করে। হ্যাঁ বন্ধু, ব্রাইডেন কার্স বলটিকে খারাপ করার চেষ্টা করছিল। যখন ভারতীয় ব্যাটসম্যানরা দুর্দান্ত ব্যাটিং করছিল, তাদের ইজি জেতা ম্যাচ ড্রতে পরিণত হচ্ছে, তো সেই জন্য ব্রাইডেন কার্স জুতোর নিচে বল ফেলে বলটিকে খারাপ করার চেষ্টা করছিল। হ্যাঁ, এই প্রসঙ্গে MS ধোনি রেগে গিয়ে বলেন ব্রাইডেন কার্স অনেক বড় ভুল করেছে, বলটিকে জুতোর নিচে ফেলে বলটিকে খারাপ করার চেষ্টা করেছে যেন বলটি রিভার্স সুইং করে। তো যেমনটা 2018 সালে অস্ট্রেলিয়ার প্লেয়াররা করেছিল, ব্যানক্রাফট, স্টিভেন স্মিথ এবং তার সাথে ডেভিড ওয়ার্নারও ছিল, আর তাদের শাস্তি হয়েছিল, তাদেরকে 11 মাসের জন্য ব্যান করেও দেওয়া হয়েছিল। আর MS ধোনি এটাও বলেন যে ব্রাইডেন কার্স বলের সাথে যেটা করেছে সেটা খুব খারাপ করেছে, সেই জন্য আমি ICCর কাছে দাবি করছি যেন ব্রাইডেন কার্স উপযুক্ত শাস্তি পায়। হ্যাঁ বন্ধু, এটাই বলেছেন MS ধোনি রেগে গিয়ে। তো বন্ধু, MS ধোনি ঠিক কথা বলেছেন না ভুল কথা বলেছেন সেটা কমেন্টে জানিও। তো বন্ধু, এটাই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো ক্রিকেট নিউজ পাওয়ার জন্য। ধন্যবাদ।